FR ভবনে আগুন লাগার পর বাঁচার আকুতি জানান আটকে পড়া মানুষেরা। অনেককে বের করে আনতে পেরেছে ফায়ার সার্ভিস। জরুরি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, তাই বাঁচতে পারেননি অনেকেই। পুড়ে যাওয়া FR টাওয়ারটির এই ফ্লোরগুলো দাঁড়িয়ে আছে বিধ্বস্ত অবস্থায়। এক পর্যায়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। ঘটনাটি স্রেফ হত্যাকাণ্ড বলেই মন্তব্য করেন মন্ত্রী। জানালেন, ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবনটি হয়নি। এর পেছনে রাজুকের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হলেন, এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না, এটা এখানের যারা মালিক, ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না এবং সে অ্যাকশনটা আপনারা খুব শিগগিরই ইনশাল্লাহ দেখতে পাবেন। রাজু, গৃহায়ণ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একসাথে আমাদের দেখা দরকার যে আমাদের এই বিল্ডিংগুলা অবশ্যই কিভাবে পারমিশন নিয়েছে, কততলা হওয়ার কথা ছিল, কততলা হয়েছে। পরে ঘটনাস্থলে যান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি জানালেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যারাই নিয়ম নীতি অমান্য করার কারণে এ সমস্ত তাজা প্রাণ আজকে চলে গেছে, তাদেরকে আইনের মধ্যে আওতায় আনা হবে। বনানীর কামাল আতাতুর্ক রোডের এই FR টাওয়ারটি নির্মাণ হয়েছে ফারুক নামের এক ব্যক্তির জমিতে। আর 22 তলা সুউচ্চ ভবনটি তৈরি করে রূপায়ণ গ্রুপ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।